অর্থাৎ দীর্ঘদিন যাবৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি দল করে এসেছেন এবং ছায়াসঙ্গীর মতোই উনি ছিলেন, জবরদল পাথরকে যেভাবে সরিয়েছিলেন তারপর থেকে এখনো পর্যন্ত লড়াই করে এসছেন, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং উনি দল থেকে বসে যাচ্ছেন কিংবা সরে যাচ্ছেন। প্রথমেই দাদা আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার নাম গুণধর খাড়া। আমি আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি অঞ্চল সভাপতি ছিলাম, প্রধান ছিলাম 13 সাল থেকে, এবং 18 সালে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। দলের নির্দেশে দলই দায়িত্ব দিয়েছিল, যতটুকু সম্ভব সমস্ত শ্রেণীর কর্মীদিকে নিয়ে পালন করেছি। বর্তমানে 23-এর এই যে নির্বাচন হলো, 23-এ আমার মতন বহু গুণধর খাড়াকে 15টা গ্রাম পঞ্চায়েতের পুরানো দিনের যারা সিপিএমকে সরিয়েছে, লড়াই করে আন্দোলন করে বহু কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়নি। কারণটা কি? যেভাবে আপনারা লড়াই করেছিলেন বর্ষিয়ার নেতা, দুধের রাজনীতিবিদ যাকে বলা চলে, অর্থাৎ গুণধর খাড়াকে, গুণধর খাড়া যেভাবে আরামবাগের জন্য কাজ করেছেন বিভিন্নভাবে পলিটিক্যাল মুভমেন্টে সবসময় দেখা গেছে, আজকে সেই গুণধর খাড়া কেন নির্বাচিত হচ্ছেন, কেন বসে যাচ্ছেন? আমি একা নয় তো, এই মাধবপুরে রঞ্জিত রায় আছে, চিন্ময় রায় আছে, সন্তু আছে, শেখ সন্তু গোরেটিয়াকের, শাহজাহান আছে, জাহাঙ্গীর আছে, শিবু চক্রবর্তী আছে, সুনীল সামন্ত আছে, কমল কুশারি আছে, অনন্ত ভট্টাচার্য আছে, দীপক মাঝি আছে, এরকম বহু জায়গায় বহু সব আছে প্রতিটা অঞ্চলে। আসলে এই পঞ্চায়েত নির্বাচনে যে টিকিট দেওয়া হয়েছে এটা একটু একতরফা হয়ে গেছে। পুরানোগুলোকে বাদ দিয়ে সব নতুনগুলোকে নিয়ে এসছে। এবার নতুনগুলো একটু ন্যায্যগোবরে হয়ে যাচ্ছে। কাজের অভিজ্ঞতা থাকা চাই তো। কি মনে করছেন আজকে আপনারা কি যোগ্য সম্মান পাচ্ছেন না দলের থেকে? না না, যোগ্য সম্মানটুকুনো আপনারা আজকে পাচ্ছেন না। তো যেভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে আসেন যে পুরনোদের গুরুত্ব বেশি দিতে হবে, কি মনে করছেন তার কথা কি মানা হচ্ছে? দল কি মানছে? না, দিদি যেটা বলছেন অন্তর থেকে দলের ভালোর জন্য বলছেন, সেটা বাস্তবে রূপ যারা দায়িত্বে আছে ঠিক দিচ্ছে না, এটা আমার মনে হয়। যাতে দেয়, যদি দল কোনো কর্তৃপক্ষ ডাকে কি সমস্যা খোলামেলা সেখানে বলবো, এখানে তো বলা সম্ভব নয়। কেননা 1983 সালে পঞ্চায়েত মেম্বার হয়েছি, 1978 পঞ্চায়েতে যুক্ত হয়েছি কাজে, 83-তে মেম্বার, 88, 93, 1998 থেকে তৃণমূল, তার আগে কংগ্রেস করেছি, 98-এ তৃণমূল, 2003-এ দাঁড়িয়েছি তৃণমূল থেকে, 8-এ দাঁড়িয়েছি, 13-তে পঞ্চায়েত প্রধান হয়েছি, 18-এ সভাপতি। দুঃখ লাগছে এতভাবে যুক্ত হয়েছে, এই যে গলা কেটেছিল সিপিএম পার্টি টাঙিয়ে দিয়ে 89 সালে, পেলুমটা কি 23 সালে একটা টিকিট পেলাম না। অপরাধ দল যদি ডাকে, আমার সমস্যা কি, অপরাধ কি, আর আমার দোষ টুটু কি, আমি সব বলবো। ওর কাছে তো কোনো কিছু বলা যায় না। দল যেহেতু করি, দলের একটা তো আভ্যন্তরীণ ব্যাপার থাকে আমার মনে হয়। তাহলে কি মনে করছেন যারা আজকে দলে আরামবাগে যা ভোট আছে, আরামবাগে যা আছে জিতবে, কিন্তু যারা কর্মকর্তা তাদেরকে সবাইকে নিয়ে চলার মানসিকতা ঠিক করতে হবে। তাহলে কি মনে করছেন যারা এখন বর্তমানে যারা রাজনীতিটা করছে, যারা ওপার থেকে এপারে এসেছে, তারা আজকে বিরোধীদের হাতে বল তুলে দেওয়ার চেষ্টা করছে এই 2026-এর আগে? আপনি কি বলবেন? না, ওপার থেকে এসেছে বলতে আমাদের এখানে স্থানীয় সব কর্মী। ওপার থেকে বলার মানে হচ্ছে যারা থেকে সিপিএম থেকে এসছে, যারা দেখুন বিজেপি থেকে যারা এসেছে, কিছু কেমন ক্ষমতা পেয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে, দলেরই একটা অংশ তো দিয়েছে, তারা তো এখন দলেরই কর্মী, দলেরই নেতৃত্বে আছে, সেটাকে তো মানতে হবে, সেটাকে তো বিরুদ্ধাচরণ করতে পারবো না, করা উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে এখনো পর্যন্ত বলে আসছে যে পুরনো কর্মীদের আগে প্রথম সারিতে আনতে হবে, এখন কি মানা হচ্ছে সেই না, সেটা অনুরোধ করব নেতৃত্বকে, বিরুদ্ধে কিছু নয়, সঠিক যাদের দায়িত্ব দিচ্ছে একটুখানি খোঁজ খবর রাখা। বিভিন্নভাবে শুনছি আইপ্যাকের মাধ্যমে হচ্ছে, খবরটা সঠিক তারা দিচ্ছে বা যাচ্ছে কি না, এটাই একটা সংশয় মনে হচ্ছে। আপনি 2026 নির্বাচনে অংশগ্রহণ করবো, আছি তো, এই তো মিটিংয়ে গেছি সেদিনে, কালকে গেছি মিটিংয়ে,
দুয়ারে সমাধান হচ্ছে, পাড়ায় সমাধান হচ্ছে, দুয়ারে সরকার হচ্ছে। এখন পাড়ায় সমাধানে তো কালকে গেছি, আজকেও গেছি, গত পরশুও গেছি, বিভিন্ন মিটিংয়ে যাচ্ছি, কিন্তু একটা আন্তরিকতার দূরত্বটা যেন বাড়িয়ে দিয়েছে কিছু নেতৃত্ব। তো আপনি নেতৃত্বকে কেন জানাচ্ছেন না? এই যে আপনার কোথায় জেলা সভাপতিকে বলবো না, ব্লক সভাপতিকে বলবো না, পঞ্চায়েত সমিতি সভাপতিকে বলবো কোথায়? বললে ঘটনা আমি যখনই তাকে বলতে যাব সে তো আবার ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করে আমার বিরুদ্ধেই আবার রিপোর্ট করবে। বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে যাচ্ছে পরস্পর। তো কিভাবে আপনারা লড়াই দেবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে আবার মুখ্যমন্ত্রী করবেন আপনারা? তো যদি ডাকে যাব, সব বলবো কি করলে ভালো হবে, পরামর্শ আমরা মানে যুক্তি দেবো আমাদের এই এলাকায় কিভাবে কি করা যাবে। ভোট যা আছে, তৃণমূলের যা ভোটার আছে ভোট পাবে, সেই ভোটগুলোকে সঠিকভাবে নিয়ে ভোটটাকে মানুষকে বুঝিয়ে দিয়া দেওয়া। শুনতেই পেলেন, মনের ক্ষোভ মনে থাকে না, মনের ক্ষোভ বাইরে বেরিয়ে আসে। আজকে বর্তমানে যারা দাঁড়িয়ে এই তৃণমূল দলটা করছে, নতুন যারা দলটা করছে, তারা বর্ষিয়ান নেতা কেন কোনো নেতার দিকে থোড়াই কেয়ার করছে, তাদেরকে যোগ্য সম্মানটুকুনি পর্যন্ত দিচ্ছে না। যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে বারবার বলে আসছে, দলকে সতর্ক করছে, পুরনো কর্মীদেরকে নিয়ে চলতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করে চলছেন। তাহলে 2026 কোন দিকে, কোন পথে এগোচ্ছে? বিরোধীদের হাতে যেভাবে বল উঠিয়ে দিচ্ছে শাসক শ্রেণীর এক শ্রেণীর লোকেরা, আগামী দিনের ভবিষ্যৎ মনে হচ্ছে খুব খারাপের দিকে যেতে পারে। তাই জন্যে ওনার বক্তব্য, এখন থেকে দলকে নিজের হাতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই রাশ রাখতে হবে এবং দলীয় কর্মীদের কথা শুনতে হবে ওনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা সংবাদ মাধ্যম অর্থাৎ সংবাদ পরিবর্তন এবং তরফ থেকে আমরা বারবার এই খবর আপনাদের সামনে প্রকাশ করব। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।